বিক্ষোভ পদযাত্রা এদিন দুপুরে পানিট্যাঙ্কি মোড়ে রামকৃষ্ণ মাঠের সামনে থেকে বিশ্ব হিন্দু পরিষদের দুর্গা বাহিনীর একটি বিরাট বিক্ষোভ পদযাত্রা বাংলাদেশের হিন্দুদের ওপর অত্যাচার এছাড়া শিলিগুড়িতে একাধিক নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদে এসডিওর কাছে ডেপুটেশন প্রদান। প্রতিনিয়ত কিছুদিন আগেও একজন মেয়ে তাকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে কলকাতায়, এখনও কিন্তু তার ঠিকমতো হদিশ হয়নি বা বিচার ঠিকমতো পাওয়া যায়নি। তাহলে বারবার একই ঘটনা যখন ঘটছে তাহলে আমাদেরকে তো আওয়াজ তুলতে হবে। আজকে আমরা যদি আওয়াজ না তুলি তাহলে এর যে শুধু প্রসারী প্রভাব এটা তো আরও অনেক তুলতে হবে। আজকে বাংলাদেশে যে অবহেলা হচ্ছে এদেশে কি তার প্রভাব পড়ছে না? আজকে আমরা কয়টা মেয়ে বাড়ি থেকে বাইরে বেরোচ্ছি, আমাদেরকে উচিত না বাড়ি থেকে বেরোনো? আজকে আমরা বাংলাদেশ আমাদের একদম কাছে, একটু পা দিলে বাংলাদেশ আমাদের একদম কাছের প্রতিবেশী। তাহলে সেখানে আমরা প্রত্যেকে সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি কী ধরনের বর্বরতার সঙ্গে তাদেরকে ওখানে নৃশংসভাবে হত্যা করা হচ্ছে, তাদের উপর নির্মম অত্যাচার করা হচ্ছে। অথচ আমরা সব কিছুই করছি কিন্তু তাদের প্রতিবাদের জন্য আমরা কিছুই করছি না। অন্তত একটা আওয়াজ তো আমরা তুলতে পারি। আজকে দুর্গা বাহিনী সেই প্রয়াসটাই হাতে নিয়েছে যে আর কেউ বলুক না বলুক, শুরুটা আমাদের থেকেই হোক। আমরা তাদের চরমভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আমরা আজকে এসডিও স্যারের কাছে জ্ঞাপন দিতে যাচ্ছি এবং আমরা চাই যে ওখানকার সরকার অবিলম্বে তাদের প্রতি যে নির্মম অত্যাচার হচ্ছে অবিলম্বে সেটা বন্ধ করা হোক, কারণ তার প্রভাব আমাদের দেশের উপরে পড়ছে। এবং শুধু তাই না, আমাদের শিলিগুড়িটাও কিন্তু যথেষ্ট এখন কি বলবো নরম জায়গায় আছে, প্রচণ্ড সহানুভূতিশীল জায়গায় আছে। সেখানকার মেয়েরা যথেষ্ট সুরক্ষিত নয় এবং তার প্রভাব গিয়ে পড়ছে গোটা বাংলার উপরে। আজকে আমাদের মুখ্যমন্ত্রী একজন মহিলা, তারও তো এর প্রতি কোনো স্টেপ নেওয়া দরকার। যার জন্যই আমরা চাই আমরা মেয়েরাই সবার আগে যেন পদক্ষেপটা গ্রহণ করি। কারণ প্রতিবার কিন্তু যখনই দেখা গেছে কোনো রকম অশান্তি হয়েছে কোথাও, বাংলাদেশে বলুন বা ভারতেই বলুন, সবার আগের প্রভাব কিন্তু মেয়েদের উপরেই পড়েছে। মেয়েরাই চরমভাবে বারবার বর্বরতার সঙ্গে লাঞ্ছিত হয়েছে, মৃত্যুবরণ করেছে বারবার। তাই আমরা দুর্গা বাহিনীর চরম প্রতিবাদ জানাচ্ছি, যার জন্য আজকে আমরা এই পদক্ষেপ নিয়েছি। আমরা এসডিও স্যারের কাছে যাব এবং এই বিষয়ে আমরা তার কাছে অনুরোধ রাখবো যেন তিনি এই বিষয়ে অবশ্যই আলোকপাত করেন এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও যেন এই বিষয়ে অবশ্যই কোনো না কোনো স্টেপ অবশ্যই গ্রহণ করেন। নারী সুরক্ষার জন্য কি ব্যবস্থা করছে? ক্ষতিকারক প্লাস্টিকের ক্যারিব্যাগ বর্জনের নির্দেশ দিয়েছে সরকার। চারিদিকে চলছে সচেতনতামূলক প্রচার কর্মসূচি। রায়গঞ্জেও তার ব্যতিক্রম নেই। ক্ষতিকারক প্লাস্টিক পরিবেশকে চরমভাবে দূষিত করছে। এর থেকে নিস্তার চাই। তাহলে উপায় কি? চিন্তা নেই, রায়গঞ্জে চলে এসেছে বিকল্প ব্যবস্থা। সবার জন্য সুখবর। পশ্চিমবঙ্গ সরকারের অনুমোদনে আগামী সপ্তাহ থেকেই শহরে তৈরি হতে চলেছে পরিবেশ বান্ধব দূষণমুক্ত বিভিন্ন ধরনের বায়ো ক্যারিব্যাগ, যা অবশ্যই পচনশীল। একেবারে সুলভে পেয়ে যাবেন আপনারা। আগ্রহী বিক্রেতা ও ডিলারশিপের জন্য অতি সত্বর যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ঠিকানা ইকো ক্যারি ইন্ডাস্ট্রিজ, জেলখানা মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। আমাদের মোবাইল নম্বর 7001178352 অথবা 9434171272 অথবা 8250161082 অথবা 9800217806।